চট্টগ্রাম থেকে সময় মতোই ছাড়ছে প্রতিটি ট্রেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, প্রতিটি ট্রেনই তো নির্ধারিত সময়ে ছাড়ছে, সেক্ষেত্রে রেল স্টেশনের নিরাপত্তার বিষয়ে আসলে কতটুকু তদারকি প্রশাসনের পক্ষ থেকে আপনি দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন অর্থাৎ ২৪ মার্চ থেকেই কিন্তু ট্রেনের যে যাত্রা, ঈদ যাত্রা সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যেটি বলতে পারে যে নির্ধারিত সময়ে সবকটি ট্রেন ছেড়ে যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, শুধুমাত্র আজকে সকালের 9:15টার যে ট্রেনটি ছিল বিজয় এক্সপ্রেস জামালপুরগামী, সেই ট্রেনটি 2 ঘন্টা বিলম্ব করেছে এবং সেই ট্রেনটি 2 ঘন্টা বিলম্ব করার কারণে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েছিলেন। তবে 2 ঘন্টা পর যখন সেই ট্রেনটিতে যাত্রীরা প্রবেশ করার সুযোগ পান এবং সেই ট্রেনটি যখন 2 ঘন্টা পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়, তখন কিন্তু যাত্রীরা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন বা চোখে মুখে তাদেরকে আমরা উচ্ছ্বাস দেখেছি যে তারা দীর্ঘদিন বাদে পরিবার পরিজনের সাথে ঈদ করতে গ্রামে ফিরছেন। এবং যে বিষয়টি জানতে চাচ্ছিলেন স্টেশনের নিরাপত্তা, আমরা দেখেছি প্রতিটি ট্রেন আসার পরেই কিন্তু সেখানে নিরাপত্তা কর্মী সহ রেলওয়ের যে নিজস্ব বাহিনী রয়েছে তারা সেখানে অবস্থান নিচ্ছেন এবং কেউ যাতে চলন্ত ট্রেনে উঠে না পড়েন বা ট্রেন থামার আগে যাতে কেউ নেমে না পড়েন, সেই ধরনের বিষয়গুলোতে তারা তদারকি করছেন এবং একই সাথে কেউ যাতে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ না করেন সেটিও কিন্তু তারা পরিদর্শন করছেন বা তদারকি করছেন এবং কেউ যদি সে ধরনের পদক্ষেপ নিয়ে থাকে তাকে তারা নিবৃত্ত করছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে স্টেশনের যে প্রবেশপথ রয়েছে সেখানে রেলওয়ের যে নিজস্ব কর্মী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিচ্ছেন এবং তারা টিকিট চেক করেই কিন্তু তাদেরকে ট্রেনে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছেন। এবং ট্রেনের ভেতরের টিকিটবিহীন যে সকল যাত্রীরা রয়েছেন তাদের অনেকেই আমরা দেখেছি যে রেলওয়ে যারা কর্মীরা রয়েছেন তারা তাদেরকে নামিয়ে দিচ্ছেন কিংবা বিকল্প টিকিটের ব্যবস্থা করে, অর্থাৎ স্ট্যান্ড টিকিট যেটি রয়েছে সেটির ব্যবস্থা করার জন্য তারা চেষ্টা করছেন। বিশেষ করে যেহেতু এখন ঈদ যাত্রা, প্রত্যেকেরই আসলে গ্রামের বাড়ি যেতে হবে, পরিবার পরিজন নিয়ে তারা ঈদ করতে চান এবং সেই কারণেই কিন্তু তারা তাদেরকে হয়তো বা স্ট্যান্ড টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। এবং এর বাইরে যারা এসি বগিতে যদি কেউ উঠতে চাচ্ছেন, যেহেতু সেটি অনেকটা সাধারণ বগির চেয়ে বাড়তি পয়সা খরচ করে তারা সেই সকল বগিতে যাত্রীরা ভ্রমণ করে থাকেন, সেই বগিটিতে কিন্তু আসলে কাউকে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না। এবং এর বাইরে ছিনতাইকারী কিংবা মলম পার্টির মতো যাতে কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু এখানে যারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সতর্ক করছেন এবং মাইকের মাধ্যমেও কিন্তু তাদেরকে সেই বিষয়টি যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের নিজস্ব মালামাল সতর্ক অবস্থানে রাখার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। বিশেষ করে প্রতিটি ট্রেন আসার পর থেকে কিন্তু তারা বেশি সক্রিয় হয়ে উঠছেন এবং যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তারা কিন্তু তৎপর রয়েছেন বলে আমরা তাদের যে কর্মকাণ্ড সেটিতে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে বিজয় এক্সপ্রেস যে ট্রেনটি সেটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং এরপরে 11:30টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করবে এবং সেটি দুপুর 12:30টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। রওশন। ট্রেনে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ, সড়কে চাপ বাড়ায় কোথাও কোথাও যানবাহনের ধীর গতির পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। ঈদ যাত্রার আরো খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে ইফতেখার রায়হান এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে ইফতেখার, আপনার কাছে জানতে চাই যে ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো দুর্ভোগের সৃষ্টি হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রসন সকাল থেকে কিন্তু এই গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই দুটি মহাসড়কেই ঈদের যে ঘরমুখো মানুষের যে ভোগান্তি সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। গতকালকে যেহেতু সরকারি যে অফিস আদালত গুলো রয়েছে সেগুলো শেষ কর্মদিবস ছিল এবং গতকালকে পর থেকে কিন্তু ছুটি হয়ে গেছে এবং গাজীপুরে যেহেতু শিল্প এলাকা, এই গাজীপুরেরও অনেক কারখানাও কিন্তু গতকালকে ছুটি হয়েছে এবং আজকে কিছু কারখানা ছুটি হচ্ছে এবং বাকি যে কারখানাগুলো রয়েছে সেই কলকারখানাগুলো আগামীকালকে ছুটি হবে। অর্থাৎ গাজীপুরে পোশাক শিল্প কলকারখানাগুলো ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে মহাসড়কে যাত্রীদের চাপ অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা আমরা কম দেখতে পেয়েছি। তবে এখনই যে যাত্রীর চাপ রয়েছে তাতে কিন্তু একটি দুর্ভোগ কিন্তু তৈরি হয়ে গেছে আমরা দেখেছি। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় পর্যন্ত বেশ কয়েকটি স্থানে আমরা দেখেছি যে থেমে থেমে যানজট রয়েছে এবং সেখানে দীর্ঘক্ষণ গাড়ির জটলা ধরে থেমে থাকার কারণে কিন্তু সেখানে গরমের মধ্যে যারা সাধারণ যাত্রী রয়েছে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি সমস্যা তৈরি হচ্ছে সেটি হচ্ছে এখানে চন্দ্রা এলাকায় যে কাউন্টার গুলো ছিল সেই কাউন্টার গুলো এখানকার হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই কাউন্টার গুলো বন্ধ রেখেছে, কারণ এই কাউন্টার গুলোর সামনে যত গাড়ি দাঁড় করে দীর্ঘক্ষণ যাত্রী ওঠানামা করার কারণে এই জায়গাটিতে প্রতি বছরই একটি ভোগান্তি তৈরি হয়। সে কারণে এবার নির্দেশনা দেওয়া হয়েছে, যে কারণে যাত্রীরা এই জায়গায় এসে
রোদের মধ্যে সড়কের উপর দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তাদেরকে যে যানবাহনে উঠতে হচ্ছে। এবং পাশাপাশি আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছিলাম। যাত্রীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। যেই ভাড়া আগে ছিল ৬০০ টাকা, সেই ভাড়া কিন্তু এখন কিন্তু নেওয়া হচ্ছে ৮০০ টাকা। এবং এটি যাত্রীরাও কিন্তু কিছুটা মেনে নিচ্ছে। তারা বলছে যে যেহেতু প্রশাসন এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারছে না, যে কারণে তাদেরকে বাধ্য হয়ে কিন্তু তাদেরকে এটি মেনে নিয়েই বাড়তি ভাড়া মেনে নিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এবং মহাসড়কে আমরা দেখেছি যে প্রায় ৬ থেকে ৭০০ পুলিশ সদস্য এবং হাইওয়ে পুলিশের সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সবশেষ তথ্য। রওশন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আপনি জানতে চাই যে বেলা গড়ানোর পাশাপাশি যানবাহনের চাপ কেমন দেখছেন, আর সড়কের যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? রওশন, গেল কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু সবচেয়ে বেশি আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ যেমন আমরা দেখতে পাচ্ছি, ঈদে ঘর ফেরা মানুষের চাপটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে টঙ্গীর পর থেকে মাওনা চৌরাস্তা, গাজীপুর এবং স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা, ত্রিশাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং যানবাহনের গতিও কিন্তু ধীরগতি দেখতে পাচ্ছি। এবং তপ্ত রোদের মধ্যে কিন্তু আসলে এই ঈদ যাত্রাটা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অনেকটা দুর্ভোগের হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় অটো, সিএনজি দাঁড় করিয়ে রাখা এবং রাস্তার মাঝখানে গাড়ি থেকে যাত্রী ওঠানামা করার কারণে কিন্তু দুর্ভোগটা বাড়ছে। যে যেভাবে পারছে আসলে লেগুনা, অটো, সিএনজি, ভ্যান থেকে শুরু করে যে যেভাবে পারছে আসলে আসলে ঈদে ঘর ফেরা মানুষগুলো কিন্তু আসছে এবং তারা যেটা বলছেন যে একটু কষ্ট হলেও আসলে এই বছর শেষে আসলে ঈদ করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট পিক আপে করে কিন্তু একেবারে মানুষগুলো কিন্তু আসছে এবং শেষ পর্যন্ত তারা চান যে তারা যেন পরিবারের সঙ্গে তারা ঈদটা করতে পারেন, উদযাপন করতে পারেন। এবং বাসে যারা রয়েছেন তারা বলছেন যে গতবারের তুলনায় এবারও কিন্তু ১ থেকে ১৫০ বা ২০০ টাকা পর্যন্ত কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভাড়া বেশি লাগছে, তারপরেও তারা ঈদ উদযাপন করার জন্য আসছেন। এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য কিন্তু বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা মোতায়েন রয়েছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু যানজট নিরসনের জন্য কাজ করছেন। তারপরেও কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, কেননা যেটা আগেই বলেছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে পরিমাণ ধারণ ক্ষমতা তার কয়েক গুণ কিন্তু বেশি যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ তো রয়েছে, পাশাপাশি টাঙ্গাইল, বগুড়া এবং রংপুর, উত্তরবঙ্গের গাড়িগুলো চলছে। আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের কিন্তু ধীর গতি, আমরা 2 দিন যে গতিটা দেখছিলাম তার যানবাহনের সেই গতি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে স্টপেজগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে এবং সুতরাং যানজটের যে কারণে যে দুর্ভোগ সেটি কিন্তু সাধারণ যারা যাত্রীদের কিন্তু পোহাতে হচ্ছে। তারপরেও তারা যেটা বলছেন যে এই দুর্ভোগ পোহানোর শেষে হলেও তারা আসলে শেষ পর্যন্ত তারা বাড়ি ফিরতে চান, পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করতে চান এবং এই ঈদ উদযাপন শেষে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরতে চান। এইদিকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ঈদ যাত্রা আসলে নির্বিঘ্ন করতে এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে ফেরার জন্য যত ধরনের ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে করা হবে এবং শেষ পর্যন্ত তারা রাস্তায় থেকে এই বিষয়টি তারা নিশ্চিত করবে। সব মিলিয়ে এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যানবাহনের চাপ এবং ঈদ যাত্রার সর্বশেষ খবর আমার কাছে। রওশন। আজ থেকে শুরু হয়েছে ৯ দিনের লম্বা ছুটি, যে কারণে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে মহাসড়কে চাপ থাকলেও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে নেই যাত্রী এবং যানবাহনের চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, ঘাটে কয়টি ফেরি এবং লঞ্চ এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, আর যাত্রী চাপ না থাকার কারণ কি কি বিষয়, চিত্রটা কি দেখছেন আসলে? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পাটুরিয়ার ৩ নাম্বার ফেরিঘাট এলাকায়। তো যেমনটি বলছিলেন আপনি যে মহাসড়কে কিন্তু আমরা যানবাহনের চাপ দেখতে পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয় যে মহাসড়কে কিন্তু থ্রি হুইলার যানবাহনও কিন্তু বেশ দাপটের সাথে চলছে। সেখানে আমরা কোনো হাইওয়ে পুলিশের কার্যক্রম দেখতে পাইনি। অপরদিকে যে ঘাট এরিয়ায় কিন্তু যানবাহনের চাপ নেই বললেই চলে। আর যেগুলো আসছে সেগুলো কাটাপথের যাত্রী, অর্থাৎ ঢাকা, বাইপেল, আশুলিয়া, সাভার, নবীনগর, এখান থেকে যারা আসছেন তারা হচ্ছে লোকাল বাসে করে পাটুরিয়াতে আসছে। তারপর পাটুরিয়াতে এসে তারা হচ্ছে লঞ্চ কিংবা ফেরিতে করে কিন্তু তারা দৌলতদিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। পরবর্তীতে তারা দৌলতদিয়া পার হয়ে তারা
গন্তব্যস্থলে পৌঁছাবে বলে আমরা দেখতে পেয়েছি। এই যে পাটুরিয়া ঘাট ঈদ উপলক্ষে কিন্তু দেখা গিয়েছে যে 17টি ফেরি এবং 20টি লঞ্চ কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করার জন্য চলাফেরা করছে এই ঘাট। স্বাভাবিক সময়ে কিন্তু দেখা গিয়েছে যে এই নৌরুটে 10টি ফেরি এবং লঞ্চ ওই 10 থেকে 15টি চলতো বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্তু ঈদ উপলক্ষে 60টি ফেরি বাড়ানো হয়েছে, যার কারণে কিন্তু যানবাহনের যাত্রী থাকলেও কিন্তু সেই চাপ নেই। কারণ এই যে আমার পেছনে যে রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, এটা কিন্তু 10 থেকে 15 মিনিট যাবত এখানে অপেক্ষা করছে যাত্রী এবং যানবাহনের জন্য। এটা ভরে গেলেই কিন্তু আবার দেখা যাবে যে এটা ভরতেও বেশ সময় লাগবে বলে আমরা দেখেছি। কারণ সামনে যে ঘাট, এই ঘাটে কিন্তু ঘাটের সামনে কিন্তু আমরা দূরপাল্লার তেমন বাস নেই, 2-3-4টা বাস রয়েছে এবং কাটা পথের যাত্রী রয়েছে। কিন্তু এই যে ঘাট এরিয়াতে কিন্তু আমরা ব্যক্তিগত গাড়ির চাপ দেখতে পেয়েছি, যেটা কিন্তু 5 নাম্বার ফেরিঘাট দিয়ে পার করা হচ্ছে। এই যে ঘাটে রয়েছে, ঘাটের 5টি ঘাটের মধ্যে কিন্তু 3টি ঘাট সচল রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো রওশন, এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ সংবাদ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যাত্রী পারাপারের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আসাদুজ্জামান। উৎসবে ঐতিহ্য